বিশ্ব রাজনীতির আকাশে হঠাৎ এক বজ্রপাতের মতো করে ফাঁস হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক অডিও, যেখানে উঠে এসেছে মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলতে চাওয়ার হুমকি, তাও আবার সেই হুমকি সরাসরি পুতিন ও শি জিনপিংয়ের উদ্দেশ্যে। এক ঝাঁক প্রশ্নের ঝড় বইয়ে দিয়েছে এই একটিমাত্র অডিও। 2024 সালের যুক্তরাষ্ট্রের ইলেকশন, নিজ দলের নির্বাচনী তহবিল সংগ্রহের আসরে দাতাদের সামনে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে ঝরে পড়ে এমন কিছু কথা যা কল্পনাকেও ছাড়িয়ে গেছে বাস্তবের ভয়াবহতায়। ফাঁস হওয়া অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি পুতিনকে বলেছিলাম, তুমি যদি ইউক্রেনে হামলা বন্ধ না করো, আমি মস্কোয় বোমা ফেলব। শুধু পুতিন নয়, চীনের প্রেসিডেন্ট মিস্টার শিও ট্রাম্পের মুখে শুনেছিলেন যুদ্ধের অগ্নিসংবাদ। তাইওয়ান নিয়ে উত্তেজনার মাঝে ট্রাম্প হুঁশিয়ারি করেছিলেন, তুমি যদি তাইওয়ানে হামলা চালাও, আমরাও বেইজিংয়ে বোমা ফেলব। এই কথার পর মিস্টার শি হয়তো ভেবেছিলেন আমি পাগল। Ukraine will bomb the shit out of Moscow. I'm telling you, I have no choice but Republicans. Then I'm with President Xi of China. They greeted me with 100,000 troops on there. I don't know, they look pretty. Every troop is the same height. You could play pool if they এই কথোপকথনের সবটাই ক্যামেরার ফ্ল্যাশের বাইরে, কিন্তু অডিও থেকে এখন তা ছড়িয়ে পড়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, বই লিখতে গিয়ে এই অডিও রেকর্ড করেছিলেন সাংবাদিক জর্জ ডসি ও তার দল, যেই বইয়ের নাম 2024, আর এই বইয়ের নামের ভেতরেই যেন ভবিষ্যতের সংকেত। শুধু বিশ্ব নেতারাই নয়, ওই আসরে ট্রাম্প কথা বলেছেন যুক্তরাষ্ট্রের অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়েও। এ নিয়ে একজন দাতা উদ্বেগ জানালে ট্রাম্প জবাব দেন, আমাকে জিততে দিন, আমি এসব আন্দোলনকে 25 থেকে 30 বছর পিছিয়ে দিব। আন্দোলনকারীদের তাড়িয়ে দিলেই সব ঠান্ডা হয়ে যাবে। Them and India, the two big ones. But I said the same thing to them. I said, you know, if you go into Taiwan, I'm going to bomb the shit out of Beijing. He thought I was crazy. He said. আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সংবাদ মাধ্যম CNN-এ ফাঁস হওয়া এই অডিও যেন এক নতুন ট্রাম্পকে তুলে ধরেছে। একদিকে ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি, অন্যদিকে দেশি বিদেশি ভিন্নমত দমনে তার প্রতিশ্রুতি যেন একে একে প্রকাশ পেতে শুরু করেছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।